আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ঘন কুয়াশায় একটু বের হয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে ছেলের জন্য শপিং করতে যমুনা ফিউচার পার্কে। এই তো মা ছেলে গাড়িতে উঠেছি। আসলে গাড়িটা কিন্তু আমাদের না, ভাড়ার গাড়ি ছিল। তো আস্তে আস্তে শপিং মলে পৌঁছে গিয়েছি যমুনা ফিউচার পার্কে। আর আমার সঙ্গে আমার ভাইও ছিল, ছোট ভাই ছিল। যাই হোক, ক্রিসমাস ডে দিয়েছিল। আর খুব সুন্দর করে শপিং মলটা কিন্তু সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন। যারা এসেছেন তারা অবশ্যই জানেন আর কি। যাই হোক, সুন্দর করে আমিও একটু ক্যামেরা বন্দি করলাম। ক্যামেরা বন্দি করার পরে আমার ছেলের বলছিলাম আম্মু ক্ষুধা লেগেছে, আমরা খাবার জন্য যাচ্ছি। আর খাবারের ফ্লোরটা কোথায়, যারা এই শপিং মলে এসেছে সবাই জানেন, আমি আর এটা আপনাদের বললাম না। যাই হোক, এরপরে আমার ছেলে নিজে খাবার অর্ডার দিচ্ছে। আমি বললাম বাবা তুমি কি খাবে? সে বললো আমি আম্মু কেএফসি খাবো। কেএফসি বরাবরই ওর খুব পছন্দ। এরপরে আমিও আমাদের জন্য খাবার নিয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ছেলের হেয়ার কাটিং করানোর জন্য যাচ্ছি। একই ফ্লোরে ছিল ফিটনেস ছিল, সুইমিং পুল ছিল, স্যালন ছিল, স্পা ছিল, সব কিছু একই ফ্লোরে ছিল। যাই হোক, এখানে পেমেন্ট করার পরে আমাদের বললো উপরে সিঁড়িতে উঠে বসেন, আপনাদের জন্য ওয়েট করছে। ওকে ফাইন। আমার ছেলেকে বলছি মন খারাপ। আসলে মন খারাপ এই জন্য, ও রাইড দেখে আসছে, ওই রাইডে উঠবে। রাইডে ওঠার জন্য ভীষণ মন খারাপ ছিল। আমি বললাম যে বাবা মন খারাপ করো না, তোমার চুল কেটে শপিং করে অবশ্যই আমি তোমাকে রাইডে উঠাবো। এই তো আমাদের রিসিভ করে নেওয়ার পরে হেয়ার কাটিং শেষ করে ওর জন্য আমি আর্টিসন থেকে শীতের পোশাক নিব, এটা বলার পরে ও খুব হ্যাপিনেস ছিল, একটু উৎফুল্ল মন ছিল। আমি বললাম তুমি রেডটা নেবে না স্কাইটা নেবা? সে বললো আমি স্কাইটা নেব। ওকে ফাইন। এটা কেনাকাটার পরে ওদের জন্য মামপট আর টিফিন বক্স নিয়েছিলাম। এরপরে আমার জন্য চশমার ফ্রেম নিয়েছি। অনেকগুলো দেখার পরে এটাই ভালো লেগেছে, বললাম এইটাই নিয়ে নেই। নেওয়ার এখন বাবুদের জন্য দুইটা ব্যাগ নিব। আর বাবুর বরাবরই ব্ল্যাক পছন্দ, সে ব্ল্যাকটাই পছন্দ করেছে। ব্রাইব্যান্ডের দুইটা ব্যাগ নিয়েছি। এরপরে তার খুশির যে কারণটা, সে এখন রাইডে উঠেছে। এই তো খুব হ্যাপি ছিল সে, খুব হ্যাপিনেস। আর এটা ওঠার পরে তার মামার সঙ্গে ট্রেনে উঠবে। এখন তাকে বলছি বাবা তুমি হ্যাপি? বলছে জি আম্মু। আর তো মন খারাপ নেই? বলছে না। যাই হোক, তারপরে বললাম বাবা চলো বাসায় যাই। বলে না আম্মু আমি তো ট্রেনে উঠবো। বললাম ও তাই, ঠিক আছে তাহলে চলো ট্রেনে উঠিয়ে দেই। এই তো ওর মামার ট্রেন এরিয়াটা খুলে দিচ্ছে দরজাটা। আর ওর মামা বলছে কি তোমাকে ট্রেনে রেখে আমরা বাসায় চলে যাই? বলছে না না আম্মু আমাকে খুলে দাও। ওকে, ট্রেন থেকে নেমে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। আর দেখেন একটু ঘুরে ঘুরে দেখছি। এখন বলছি বাবা চলো যাই। বলছে ওকে আম্মু চলো। আর গাড়িতেই শপিংগুলো রেখেছিলাম। যাই হোক, আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।